أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله فأوحى إلى عبده ما أوحى صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا جڑے شرے محبت چو آواز پڑھن اللہم صلی علی ماشاءاللہ جڑے مولانا محمد وعلى آل سیدنا اڑے جاؤ رے رتر ہوا چلے جاؤ رے مدینہ غلام دیر سلام دیو نبی جیرو بکرو جائے اللہم صلی علی سیدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا سجدائے پوڑے قدب نبی امت بولے زارے زار مفکر دے لوگوں امت ہمار گنہگار اللہم صلی علی ماشاءاللہ جڑے مولانا محمد وعلى آل سيدنا دیبانی شی منر আমার আর দিও না যন্ত্রণা
মনে যদি হইতাম ধনী, যাইতাম সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। मोहब्बत একটু জিকির করো সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله এমন নবীর উম্মত মোরা যেই নবীর নাই তুলনা বলো এমন নবীর উম্মত মোরা যেই নবীর নাই তুলনা। ফেরেশতাগণ জানায় সালাম স্বয়ং খোদা রব্বানা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। সকলে চক্ষু বন্ধ করে কলবের দিকে খেয়াল করে জীবনের গুনাহ মাগফিরাত আসা একটু ইসমে জাত আল্লাহ 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 আল্লাহ। গুনাহ মাফ হবে, রিজিক বাড়বে একসাথে। আল্লাহ 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 আল্লাহ। নবীর নামটি আমার দয়াল নবীর নামটি আমার সদাই জাগে মোর মনে কাঙ্গালেরি ধন গো মুর্শিদ কে বানায়ার জানে আল্লাহ 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 আল্লাহ। আজরাইল শাহ মনে গো খড়া আমি কখন জানি পর্ব ধরায় দয়া করে নিদান কালে দয়া করে নিদান কালে তোরাইয় আমরা রে কাঙ্গালে রে ধন গো মুর্শিদ কে বানায়ার জানে আল্লাহ 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 আল্লাহ। দয়াল কান্দাইলা যে অবধি দয়াল ভাষাইলা কত নদীও দয়াল কান্দাইলা যে অবধি দয়াল ভাষাইলা কত নদীও সেই নদীর জলের স্রোতে প্রেম নদীর জলের স্রোতে ভাষায় দাও আমরা রে কাঙ্গালে রে
धन गो मुर्शिद के बनायर जाने अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী গোলাপগঞ্জ উপজেলাধীন পানিয়াগা হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি লতিফিয়া হাফিজিয়া সুন্নি মাদ্রাসার উদ্যোগে আজকের এই দ্বিতীয় বার্ষিক ওয়াজ মাহফিল 2025 সালের সম্মানিত সভাপতি বৃন্দ, আপনাদের এলাকার সুসন্তান জনাব হাফিজ মাওলানা নজরুল ইসলাম সাহেব পানিয়াগা ও জনাব হাজী আব্দুল সালাম সাহেব আমেরিকা প্রবাসী সহ দিগর ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইসলাম, যুবক বন্ধুরা, কচি কাঁচা মাসুম বাচ্চারা, স্কুল কলেজ মাদ্রাসা বিশ্ববিদ্যালয়তে অধ্যয়নরত আমার প্রাণপ্রিয় ছাত্র ভাইরা, পর্দানিসীন আবেদা সালেহা অত্যন্ত সম্মানিতা মা এবং বোনেরা, সর্বস্তরের ইসলাম প্রিয় মুসলিম জনতা, রাহিমানি ও রাহিমাকুমুল্লাহ। মহান আল্লাহ পাক জাল্লা শানহু আম্মা নাবালুহুর পাক শাহী দরবারে অত্যন্ত বিনয়াবনত চিত্তে শুকর গুজার করে পড়ছি আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাক যে আজকের এই সুন্দর বেহেশতের বাগানে আমাদেরকে আসার এবং বসার, কিছু কথা বলার এবং শোনার তৌফিকটুকু দান করেছেন, এই জন্য আপনারা বেজান না খুশি? অল্প নাকি বেশি? তাহলে সে কায়দায় পড়েন আলহামদুলিল্লাহ। আমি খুব খুশি হলাম যে আপনারা একটি মাদ্রাসা এখানে প্রতিষ্ঠা করেছেন। বহু আগে এসেছিলাম পানিয়াগা, আমার অত্যন্ত স্নেহের লিমন আমি যখন ইউনিভার্সিটিতে মাস্টার্স শেষ করবে তখন আমাকে নিয়ে আসছিল এই পানিয়াগা। পানিয়াগা মানে ওইদিকে আরেকটা আছে বাংলার দিকে নাকি? এটাই। আর বাংলার দিক থেকে কতবার গেছিলাম ওইদিকে একটা পানিয়াগা, এটাই ইমাফিলি। ও সাইফুর মানুষ এটাতেই। ও আচ্ছা আচ্ছা, আমি তো আসছিলাম ওই যে বাংলার থেকে ওইদিকে। ও আচ্ছা আচ্ছা, তাইলে তো গত বছর আসছিলাম আপনাদের এখানে ওদিকে। তো আল্লাহ যেন কবুল করেন, সবাই পড়েন আমিন। সম্মানিত সুধী, যেহেতু সময় খুবই কম, প্রাণ ভরে বক্তব্য শুনেছেন প্রবীণ আলেমে দ্বীন মাওলানা মুফতি আবু নসর জিয়াদি সাহেবের কাছ থেকে। আমার পরে আসবেন আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন ভাই, আমাদের পীর মুর্শিদ আল্লামা ফজলুল সাহেব কুল্লা রহমতুল্লাহ আলাইহি সুযোগ্য নাতি, ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা রেদওয়ান আহমদ চৌধুরী সাহেব। ইনশাআল্লাহ আপনারা নূরানী ইরফানি তাকরীর শুনবেন। আমি তার আগে কথা বলার দুইটা নীতি, একটা হচ্ছে কম সময়ে বেশি কথা, আরেকটা হচ্ছে বেশি সময়ে কম কথা। আজকে আমরা কম সময়ে অনেক কথা শুনবো বলেন ইনশাআল্লাহ। অতএব আপনাদের মনোযোগ চাই। আর মাহফিলের প্রারম্ভেই আপনাদেরকে বলবো, এখনো যারা রাস্তাঘাটে, দোকানপাট, বাড়ি ঘরে আছেন, আপনারা চলে আসুন। আমরা যারা এসেছি আমাদেরকে শেষ পর্যন্ত বসার, এখনো যারা আসতে পারি নাই আমাদেরকে যেন আসার তৌফিক দেন, সবাই পড়েন আমিন। আমাদের মধ্য দিয়ে অতিবাহিত হচ্ছে একটি চাঁদ। এই চাঁদের নাম হলো মাহে রজব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, রজব নামে আল্লাহ পাক জান্নাতের মধ্যে একটি নহর প্রবাহমান করে রেখেছেন। যে ব্যক্তি এই চাঁদে আল্লাহ সন্তুষ্টির জন্য একটি নফল রোজা রাখবে, আল্লাহ পাক দয়াল হাসরের ময়দানে তার বিচার যখন হবে, ওই ময়দানে মাহশরে আল্লাহ পাক এই নফল রোজার ওসিলায় তার বিচারকে আল্লাহ পাক আসানি দান করে দিবেন। কত বড় কথা! নবীজি বলেন, ডান হাতে তার আমলনামা থাকবে, বিজলির গতিতে পুলসিরাত পার হবে। আল্লাহ পাক ওই রজব নামক নহর থেকে এক পেয়ালা সুপেয় সুমিষ্ট পানি আমার সেই উম্মতকে পান করায়া বিনা হিসাবে আল্লাহ জান্নাত দান করে দিবেন।
তাহলে আমি মাহফিলের প্রারম্ভে আজকে আমার ভাইদের কাছ থেকে একটি কথা আমি জানতে চাই। আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন মুরব্বী বাবা যারা আছেন আপনাদের খেদমতেও বলতে চাই, এই যদি হয় একটি নফল রোজার ফজিলত, তাহলে এই মাসে অন্তত একটি নফল রোজা রাখার দরকার আছে না নাই? একটু ডান হাত তুলে বলেন আছে না নাই? বাসাবাড়ির থেকে আমার শ্রদ্ধা মা বোন যারা আপনারা শুনছেন, আলহামদুলিল্লাহ। এই কথা বলে কে? কোনো কথা নাই। মাহফিল আরেকটা শুরু করিয়েন না, এখানে আমাদেরটা শুনে। আজকে আর কারুরটা শোনার দরকার নাই, হুজুরদেরটা শুনবেন। কথা কর ঠিক কিনা? কোনো সাউন্ড পলিউশন যেন না। আলহামদুলিল্লাহ, আমাদের সমাজে এমন অনেক মুরব্বী বাবারা আছেন যারা গোপনে গোপনে বহু নফল ইবাদত করে। অনেক মা বোনেরা আছেন, অনেক যুবক আছে আমাদের জানা, যারা রাতের গভীরে তাহাজ্জুদের নামাজ পড়ে, কেউ জানে নফল রোজা রাখে। আমি বলবো যুবক, জীবনে যদি তুমি জিরো থেকে হিরো হতে চাও, তাহলে কিছু গোপন ইবাদত করবা। গোপন ইবাদত এমন একটা ফজিলতপূর্ণ ইবাদত, রাতের গভীরে যদি একটু তাহাজ্জুদের অভ্যাস গড়ে তুলো, গোপনে গোপনে যদি 2, 4, 5 টাকা দান করার অভ্যাস গড়ে তুলো, মসজিদ মাদ্রাসার খেদমতে যদি কিছু টাকা পয়সা তোমার উপার্জনকৃত টাকার থেকে দান করার অভ্যাস গড়ে তুলো, একটু নফল ইবাদত বন্দেগী রোজা রাখার অভ্যাস যদি গড়ে তুলো, বিশ্বাস করো আল্লাহ পাক তোমার উন্নত জীবনের জিম্মাদার হয়ে যাবে। বলেন উন্নত জীবন দেওয়ার মালিককে? আল্লাহ। এটা আল্লাহ পাকের ওয়াদা। নেক আমল যারা করবে, লানুহইয়ান্নাকুম হায়াতান তাইয়্যিবা, আল্লাহ পাক বলেন মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা, যে ব্যক্তি ঈমান গ্রহণের পর যে ব্যক্তি ক্ষুদ্র থেকে ক্ষুদ্র ভালো আমল করলো, সে নারী হোক পুরুষ হোক, ওয়া হুয়া মুমিন, সেই হচ্ছে প্রকৃত মুমিন বিশ্বাসী বান্দা। ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আল্লাহ পাক বলেন ওই ব্যক্তিকে উন্নত জীবন, উন্নত লাইফ দেওয়ার জিম্মাদার আমি আল্লাহ। এজন্য আল্লাহর কাছে চাইতে হবে। দুনিয়ার নেতা, দুনিয়ার মানুষের পিছনে পিছনে ঘুরে তুমি কয় টাকার মালিক হবা? দুনিয়ার কোন মানুষ তোমাকে যুবক খাওয়াইতে পারবে না, রিজেক্ট দিতে পারবে। আর আমার মালিক যদি খুশি হয়ে একবার দেওয়া শুরু করে 14 গোষ্ঠী খায়ও শেষ করতে পারবে না। তাহলে আজকের মাহফিলের প্রারম্ভে প্রথম যেই কথা বলতে চাই, রজব চাঁদ হচ্ছে বেশি বেশি নফল ইবাদতের চাঁদ। এরপরে আসতেছে শবে বরাতের চাঁদ। এরপরে আসবে আমাদের কাঙ্ক্ষিত মহা সৌভাগ্যের মাস মাহে রমাদান। আল্লাহ যেন সেই রমজান পর্যন্ত বাল্লিগনা ইলা রমাদান, আল্লাহ যেন আমাদেরকে রমজান পর্যন্ত হায়াত যেন বাড়ায় দেন, সুস্থ ভাবে যেন রমজানের রোজাগুলা রাখার তৌফিক দেন। আমিন বলেন না? আবার বলেন আল্লাহুম্মা আমিন। আসুন, এই রজব চাঁদে অসংখ্য অগণিত ঘটনাবলীর মধ্যে অন্যতম একটি ঘটনা, এই চাঁদের 26 তারিখ দিবাগত রাত আমাদের নবী, নূর নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, শাফাতের কান্ডারি নবী, তরানে ওয়ালা বাঁচানে ওয়ালা নবীকে আল্লাহ পাক ধুলির ধরার থেকে হযরত জিবরিল আমিনের মাধ্যমে দাওয়াত দিয়ে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা, সেখান থেকে আল্লাহ পাক প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা, এরপরে হাজার হাজার বছরের রাস্তা পাড়ি দিয়ে আরশে আজিমের উপরে আল্লাহ পাক তার হাবিবকে দাওয়াত দিয়ে নিয়ে ইচ্ছে করে আমার নবীকে আল্লাহ দিদার দিয়ে ধন্য করেছেন। সুবহানাল্লাহ। এত আস্তে সুবহানাল্লাহ বললে তো পানি আগার হক আদায় হবে। আপনারা তো আশিক রাসূল, আমি জানি নবী প্রেমিক আর অনেক যুবকেরা বড় করে বলেন আল্লাহু আকবার, বলেন ইয়া রাসূলুল্লাহ। এই তো বুঝা গেল। বাড়িঘর থেকে মানুষ বুঝবে, এই আশেপাশের এলাকা বুঝবে যে পানি আগায় মাহফিল হচ্ছে। কথা ঠিক কিনা? আওয়াজটা তো কম না, আমি তো জানি আপনাদের তো আওয়াজ আছে ইনশাআল্লাহ। এবার আসেন নাম্বার 2, এই মেরাজ সম্পর্কে আপনাদেরকে কিছু কথা বলতে চাই।
আমি জানি না হুজুররা মেরাজের ব্যাপারে বলেছেন কিনা। আমি গতানুগতিক মেরাজের ঘটনাই বলবো না, মেরাজের কিন্তু মূল বিষয় আপনাদেরকে আজকে। আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, আমরা যারা সুন্নি মুসলমান, কথা বলেন আমরা কোন দলের অনুসারী? আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, আমরা সুন্নি মুসলমান। কথা বলো যুবক, আমরা সুন্নিয়তের পতাকা তলে আছে না নাই? ডান হাত তুলে বলেন আছে না নাই? বলেন ইয়া রাসূলুল্লাহ। এই দলে কেন থাকবো? যে ইসলামের যত দল আছে এর মধ্যে একমাত্র শুধুমাত্র গ্রান্টেড জান্নাতি দল হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত, যার সংক্ষিপ্ত নাম হচ্ছে সুন্নি জামাত। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, আমাদের আকীদা বিশ্বাস হচ্ছে আল্লাহ পাক তার হাবিবকে মেরাজ করিয়েছেন। এখন প্রশ্ন হচ্ছে মেরাজটা কত তারিখ হয়েছে? আমার দেশের কিছু মাওলানা সাহেব আছে, ওদের 12 মাসে 13 বার কিছু কিছু চুলকানি শুরু হয়। বলবেন কিভাবে? যেমন কিছু লোকদের চুলকানি শুরু হয় মিলাদুন নবীর চাঁদ উঠলে, তার ঘুম লাগে না, খালি বেদাত কেমনে বলা যায়। আবার মিলাদুন নবীর মাস যখন চলে গেল, এরপরে প্রথম চুলকানি শুরু হয় মুহররমের চাঁদে, আহলে বাইত রাসূলের শানে মাহফিল করতে দেয় না। এরপরে রবিউল আউয়াল মাস, এরপরে আসে রবিউস সানি, হুজুর গৌসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানীর ফাতিহা ইয়াজদাম, এটা ওরা পালন করতে দেয়। এরপরে রজবের চাঁদ উদয় হলে কিছু মাওলানা সাহেবদের ঘুম আসে না। আমি গত সপ্তাহে আমার সফর ছিল উত্তরবঙ্গে, সেই রংপুর, দিনাজপুর, সৈয়দপুর, নীলফামারী, পঞ্চগড়। ওইদিকে কিছু সমস্ত মাওলানা সাহেবরা মানুষদেরকে বুঝায়, কয় মেরাজের তারিখ এইগুলা ঠিক নাই, কাজেই মেরাজের তারিখ নিয়ে বহু ধরনের বিভেদ আছে, কাজেই আমরা মেরাজ পালন করার দরকার নাই। আচ্ছা বাজান বলেন তো, হুজুররা যদি মানুষকে, মসজিদের ইমাম সাহেব যদি মানুষকে বলে যে মেরাজের তারিখ নিয়ে অনেক ধরনের ঝামেলা আছে, কাজেই আপনি কোন তারিখ মেরাজ পালন করবেন? তো সাধারণ জনগণ তো বুঝে, বাবা আমরা ইসলামের কিছুই বুঝি না, আমরা এগুলা নিয়ে ভেজাল করার কোন দরকার। এবার আসেন আপনাদেরকে একটা দলিল দেই। মা সাবাতা বিস সুন্নাহ, এই কিতাবের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মেরাজ রজব চাঁদের 26 তারিখ দিবাগত রাত, মানে 27 তারিখ আমার আল্লাহ আমার হাবিবকে মেরাজের মধ্যে নিয়েছে। আর এই 26 তারিখ দিবাগত রাত যুগ যুগ যাবত, এমন কিয়ামত পর্যন্ত আহলে হকপন্থী যারা, বেদাতপন্থীরা পালন করবে না, আহলে হকপন্থী আমরা যারা সুন্নি মুসলমান, আমরা যারা হকপন্থী, আমরা নবীর মেরাজকে সেলিব্রেট করি, ইয়াদ করি, নবীর মেরাজকে আমরা স্মরণ করে থাকি। কথা কোন বাজার ঠিক না? এবং সেটা আমরা পালন করেই যাব যতদিন পর্যন্ত আমরা পৃথিবীতে বাঁচব। বাজান আপনার ছেলেকে বলবেন, আপনার মেয়েকে বলবেন, আপনার সন্তানকে বলবেন, বাবা নবীর মিলাদুন নবী আসলে পালন করবা, মুহররম আসলে মুহররমের 10 তারিখ পালন করবা, নবীজির মেরাজ পালন করবা। কারণ কি জানেন? কারণ এই পৃথিবীতে কোন নেতার কর্মী হতে হলে ওই নেতার পিছনে সামসামি করা লাগে, নেতার স্লোগান দেওয়া লাগে। কথা কোন ঠিক কিনা? বড় একটা ছবি টানায় আর ছোট একটা ছবি নেতার কদমের পাশে দেওয়া লাগে, তখন বিলবোর্ড দেখলে মনে হয় নেতার অনুসারী উনি। এই যদি হয় দুনিয়ার সিস্টেম আর কাস্টমস। অযুবক, আমরা যারা আল্লাহকে ভালোবাসি, আমরা যারা নবীকে ভালোবাসি, আহলে বাইত রাসূলকে ভালোবাসি, আল্লাহর ওলিকে আমরা যারা ভালোবাসি, ওলিদেরকে, আমাদের এজন্য দুনিয়ায় থাকতে নবীজির প্রশংসা করতে হবে, যাতে হাসরের ময়দানে আল্লাহ পাক নবীজির কদমের নিচে আমাদের জায়গা করে দেয়। কথা কোন ঠিক কিনা? এটাই আমাদের উদ্দেশ্য। আর কোন উদ্দেশ্য? বাবা আর কোন উদ্দেশ্য? কারণ নবী ছাড়া আমাদের বাঁচার কোন উপায় নাই। এবার আসেন নাম্বার 3, মেরাজের ব্যাপারে আল্লাহ পাক তিনি কি বলছেন, আপনাদেরকে সংক্ষিপ্ত সময় একটু ডকুমেন্ট শোনাই। মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরা বনী ইসরাঈল 15 পারায় আল্লাহ পাক তিনি নিজেই মেরাজের ঘটনা বর্ণনা করছেন। যেমন আল্লাহ পাক বলেন, শোনো বান্দা, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল
মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। যদি বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, বান্দা, মহাপবিত্রময় সে আল্লাহ পাক, যে আল্লাহ পাকের কোনো তুলনা নাই, ক্ষমতায় কোনো তুলনা নাই, সেই মহান আল্লাহ পাক, যে আল্লাহ পাকের কোনো তুলনা পৃথিবীর মধ্যে হতে পারে না, মহাশক্তিধর সে আল্লাহ পাক, যিনি তার আপন বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইসরা করিয়েছেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। আমার ভাইয়েরা, কেন? আল্লাহ পাক বলেন, লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমি আল্লাহ পাক আমার কিছু নিদর্শনাবলী আছে সৃষ্টি জগতের মধ্যে, আমি আল্লাহ পাক আমার বহু নিদর্শনাবলী আমি সৃজন করলাম। আমার বন্ধু নবীর খাতিরে আমি পৃথিবীর মধ্যে বহু নিদর্শন আমি তৈরি করলাম। অতএব যার খাতিরে আমি নিদর্শন গুলা আমি বানালাম, পৃথিবীতে অনেক জিনিস আমি, অনেক গোপন জিনিস আমি আল্লাহ পাক তৈরি করে রাখলাম। আমার বন্ধু নবীকে যদি আমি না দেখাই তাহলে তার হক আদায় হবে না। মুফাসসিরিনে কেরামগণ বলেন, আল্লাহ পাক জাল্লা শানহু আম্মা নাবালুহু, তিনি এই কথা বোঝাতে চেয়েছেন, রে পৃথিবীর মানব সম্প্রদায়, আমার 18,000 মখলুকাত, 80,000 আলম, গোটা সৃষ্টি জগতের মধ্যে যত গোপন জিনিস আছে, আর গোটা সৃষ্টি জগৎটা আমি আল্লাহ পাক কিভাবে বানিয়েছি, এই তার সবগুলা দেখানোর জন্য আমি আল্লাহ পাক আমার বন্ধু নবীকে আমি মেরাজ করাইছি। সুবহানাল্লাহ। এই জন্যই আহলুস সুন্নাত ওয়াল জামাত পন্থী আমরা যারা, আমাদের বিশ্বাস হচ্ছে নবীজি মেরাজ করেছেন, আর এই মেরাজটা হয়েছে সশরীরে। বিরুদ্ধবাদী যারা, তারা মেরাজের কথা বলতে গিয়ে প্রথম তাদের আপত্তি হলো তারিখ নিয়ে, দ্বিতীয় তাদের আপত্তি হলো মেরাজ হইতে পারে কিন্তু মেরাজ সশরীরে হয় নাই, মেরাজ হয়েছে স্বপ্ন যুগে। আসুন আমরা একটু তফসিলি বর্ণনা শুনি এখানে। প্রথম নম্বর প্রশ্ন হচ্ছে, মেরাজ কে করাইয়াছেন? বুঝতেছেন আমার কথা? আমার দিকে লক্ষ্য করেন। প্রথম নম্বর প্রশ্ন হচ্ছে, নবীজির মেরাজ কে করাইছেন? কারণ এক রাতের ভিতরে সপ্ত আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা, রাতের সংক্ষিপ্ত সময়ের ভিতরে তিনি কিভাবে আল্লাহর হাবিব ভ্রমণ করলেন? আমার ভাইয়েরা, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। সৌদি সাহেব মাশাআল্লাহ আমাদের মধ্যে এসেছেন হযরত মাওলানা হাফিজ নজরুল ইসলাম সাহেব মাদ্দাসিল্লাহুল আলী। সবাই পড়েন মারহাবা। একটু জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে করুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রথম নম্বর প্রশ্ন হচ্ছে, মেরাজ কে সংগঠিত করেছে? এজন্য আল্লাহ পাক বলেন, বান্দারে, এই পৃথিবীর মানব সম্প্রদায় যদি তোমাদের কাছে জানতে চায়, এই যে রাতের একাংশে, আল্লাহ পাক পুরা রাতের ঘটনাও বলেন নাই, তিনি বলেছেন লাইলান, মানে রাতের কিয়দাংশে আমি আল্লাহ পাক আমার বন্ধু নবীকে ইসরা করাইয়াছি। এবার যদি প্রশ্ন দাঁড়ায় যে মেরাজ কে করাইছেন, নবীকে ইসরা কে করিয়েছেন, আল্লাহ পাক বলেন, বান্দা তোমরা বলে দাও, সুবহানাল্লাযী আসরা, সেই মহাশক্তিধর আল্লাহ পাক, সেই পবিত্রতম আল্লাহ পাক, যিনি, যার ক্ষমতার কোনো তুলনা হয় না, যার কোনো তুল্য পৃথিবীর মধ্যে হয় না, সেই বেরিয়াজ, সেই মহান রব, সেই মহান আল্লাহ পাক, তিনি মেরাজ সংগঠিত করেছেন। দ্বিতীয় নম্বর প্রশ্ন হচ্ছে, কাকে মেরাজ করাইছেন? আল্লাহ পাক বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, তার মহাসম্মানিত বান্দাকে। তৃতীয় নম্বর প্রশ্ন হচ্ছে, মেরাজ কোন জায়গা থেকে কোথায় কতটুকু হয়েছে? আল্লাহ পাক বলেন, মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা, আল্লাহ পাক বলেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। এবার প্রশ্ন দাঁড়ায়, কেন মেরাজ হয়েছে? চতুর্থ নম্বর প্রশ্ন, আল্লাহ পাক বলেন, যদি লোকেরা প্রশ্ন করে মেরাজ কেন করাইছি, তোমরা বলে দিবা, আমি আল্লাহর পক্ষ থেকে নবী আলাইহিস সালামদেরকে আল্লাহ পাক ঘোষণা করেছেন, আমার নবীকেও ঘোষণা করেছেন, এই হুকুমটা আল্লাহ পাক আমভাবে তামাম পৃথিবীর মানব সম্প্রদায়দেরকে বলেছেন। আল্লাহ পাক বলেন, কারণটা কি জানোনি? লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমি আল্লাহ পাক এই জন্য মেরাজ করেছি আমার বন্ধুকে, আমার অসংখ্য অগণিত নিদর্শনাবলী আছে, সৃষ্টি জগতের গোপন বহু ভান্ডার আছে, ভেদ আছে,
আমার সৃষ্টি জগতের গোপন ভান্ডার গুলা দেখানোর জন্য আমি আল্লাহ পাক আমার বন্ধু নবীকে মেরাজ করাইছি। বড় করে বলেন সুবহানাল্লাহ। তাহলে সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াতে 4টা প্রশ্নের জবাব দিয়েছেন মহান আল্লাহ। এখন আসুন এই 4টা প্রশ্নের মধ্যে আমরা দ্বিতীয় নম্বর জবাবটা একটু শুনি। প্রথম নম্বর আপনারা শুনেছেন যে কেউ যদি বলে যে নবীকে মেরাজ কে করিয়েছেন, আমরা বলবো নবীকে মেরাজ করাইছেন আল্লাহ। দ্বিতীয় নম্বর, মেরাজ কারে করাইছেন? আল্লাহ পাক বলেন বিআবদিহি, তিনি তার বান্দাকে মেরাজ করেছেন। এখানে আসেন, আল্লাহ পাক এখানে চাইলে বলতে পারতেন বি রাসূলিহি, বলতে পারতেন বি নবিয়্যিহি। আলেম ওলামা যারা আছেন আপনারাও জানেন, যেখানে আল্লাহ পাক বি রাসূলিহিও বলেন নাই, বি নবিয়্যিহিও বলেন নাই। বিরুদ্ধবাদীদের আমার নবীজির ব্যাপারে যতগুলো আপত্তিকর প্রশ্ন আছে, এর মধ্যে অন্যতম একটা প্রশ্ন হচ্ছে নবীজি ছিলেন আব্দ মানে বান্দা। বাজান কথাটা বুঝে যান, কারণ সব ওয়াজে তো সব কথা বলা যায় না। যেহেতু প্রসঙ্গক্রমে এসে গেছে, আপনাদেরকে একটু বলি দুনিয়া কোথায় যাচ্ছে দেখেন। এক শ্রেণীর লোকেরা বলে আমরাও বান্দা, নবীও বান্দা। নাউজুবিল্লাহ পরে বলেন, আগে শুনে না। ঠিক আছে, তো নবীজিও বান্দা, আল্লাহ বহু আয়াতের মধ্যে নবীজিকে বান্দা বলেছেন, কিন্তু তারা বলে নবীজিও বান্দা আমরাও বান্দা, এই হিসাবে দুই বান্দার মধ্যে বিরাট কোনো পার্থক্য নাই। পার্থক্য হচ্ছে ওই জায়গায়, আলেম ভাইয়েরও একটু আপনারা খেয়াল করেন, মোস্ট টার্নিং পয়েন্ট। দুই বান্দার মধ্যে কোনো পার্থক্য নাই, পার্থক্য হচ্ছে নবীর কাছে ওহী আসে, আমাদের কাছে আসে না। তো তারা আবার ব্যাখ্যা করে নবীও বান্দা আমিও বান্দা, কিভাবে জানো? কেমনে? নবীকে আল্লাহ আব্দ বলেছেন। আব্দ, এই আব্দুল লিখতে 3টা লেটার লাগে, 3টা অক্ষর, আইন বা দাল। আব্দ, আব্দ जो इबादत करे वो आब्द है। যে ইবাদত করে মানে বন্দেগী করে তারে বলা হয় বান্দা, আর যে ইবাদত করে তারে বলে আব্দ। তো এই হিসাবে আমরা বন্দেগী করি কার? একটু কথা বলতে হবে। আজকের ক্লাসটা একটু কঠিন হইতে পারে, কিন্তু আমি চেষ্টা করবো আল্লাহ যদি তৌফিক দেন সহজ করে বলা। আমরা বন্দেগী করি কার? আল্লাহ। তো এই হিসাবে আমরা বান্দা, আর নবীও বন্দেগী করেছেন কার? আল্লাহ। তো এই হিসাবে নবীও বান্দা, তো আমরাও বান্দা নবীও বান্দা, এই হিসাবে আমরা দুই বান্দা সিমিলার। নাউযুবিল্লাহ কোন। মানে দেখেন, হেদের চিন্তাই হচ্ছে কেমনে নবীকে তার কাতারে দাঁড় করানো যায়। আরে পুরা কপাল না ফরমান, নবীদের শান মান খাটো করে বেটা তুমি তো মর্যাদা পাবা না, বরং নবীদের শানে হারাত করলে তুমি কাফের হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আওয়াজ দিয়ে কন্যা ঠিক কিনা? এই জন্য এই বিষয়গুলো খুব সেন্সিটিভ। আসুন প্রসঙ্গক্রমে আপনাদেরকে আরো কথা একটু স্পষ্ট করে বলে দেই, না বললে আপনাদের বিষয়টা পুরোপুরি ক্লিয়ার হবে। বিরুদ্ধবাদীরা বলে নবীও আব্দ আমরাও আব্দ। এবার আসেন, দুই বান্দার মধ্যে পার্থক্য কতটুকু? মহাগ্রন্থ আল কোরআনের বহু জায়গায় আমরা দেখি আল্লাহ আমাদেরকে আব্দ বলেছেন মানে বান্দা বলেছেন। নবী আলাইহিমুস সালামদেরকে বান্দা বলেছেন। আমাদের নবী নূর নবী হায়াতুন নবীকে আল্লাহ বান্দা বলেছেন। দেখি পানিয়াগার জনগণের ইমানটা কদ্দুর মজবুত একটু দেখি। আল্লাহ আমাদেরকেও বলেছেন বান্দা, নবী আলাইহিমুস সালামদেরকেও বলেছেন বান্দা, আমার নবীকেও বলেছেন বান্দা। আপনারা বলেন সব বান্দা কি সমান? এই তো আপনারা ফার্স্ট ক্লাস পাস করলেন। এবার আসেন আপনাদেরকে আমি একটু দলিল দিই যে আমরাও বান্দা নবীও বান্দা, কিন্তু দুই বান্দাদের সমান নয়। প্রথম আসেন বান্দা হিসাবে কিভাবে। এজন্য আমরা প্রত্যেকটা নামাজের প্রত্যেকটা রাকাতের, ফরজ বলেন ওয়াজিব বলেন সুন্নত বলেন নফল বলেন, প্রত্যেকটা নামাজের প্রত্যেকটা রাকাতে আমরা একটা সূরা বলি, সেই সূরার নাম হলো সূরাতুল ফাতিহা। আপনারা আমার সাথে একটু বলুন এই সূরার নামটা কি? বলুন সূরাতুল ফাতিহা। এই সূরাতুল ফাতিহার মধ্যে আমরা কি পড়ি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার সম্মানিত মুরব্বী বাবাজিরা, আমার যুবক বন্ধুরা, যে যেখানে আছেন সেখান থেকে একটু আমি অদম গুনাহগারের সাথে মহাগ্রন্থ আল কোরআনের এই আয়াতটা তেলাওয়াত করার চেষ্টা করুন। আল্লাহ পাক কলবের ভিতরে নূর পয়দা করে দিবেন, জীবনের গুনাহগুলা মাফ করে আল্লাহ পাক রহমত নাজিল করে দিবেন। এজন্য আমার সাথে বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين আবার বলেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এই যে না'বুদু এর মূল হচ্ছে আব, মানে আল্লাহ। আমরা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র তোমার এই ইবাদত করি আল্লাহ, তুমি ছাড়া আর কারো ইবাদত করি না, আর তোমার কাছে আমরা সাহায্য প্রার্থনা করি। কথা বলেন, আমরা ইবাদত করি কার? আস্তে কবেন না, জোরে বলেন, ইবাদত করি কার? এতে কোনো সন্দেহ আছে? সন্দেহ করলে ঈমান থাকবে? ঈমান থাকবে। এই দৃষ্টিকোণ থেকে আমরা হচ্ছে আল্লাহর বান্দা। কেন বান্দা? যেহেতু আমরা আল্লাহর বন্দেগী করি, আল্লাহর ইবাদত করি। এই দৃষ্টিকোণ থেকে আমরা হচ্ছে কি আব্দ, মানে বান্দা। আসুন, মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক নবীদেরকে বান্দা বলেছেন। যেমন হযরত নূহ আলাইহিস সালামের ব্যাপারে মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ পাক বলেছেন, আমার নূহর ব্যাপারে তোমরা জানো নি আমার নূহ কেমন। আল্লাহ পাক বলেন, ইন্নাহু কানা আবদান শাকুরা। আমার নূহ হচ্ছে এমন এক বান্দা যে হচ্ছে আবদান শাকুরা, আমার শুকর গুজারকারী বান্দা। তাহলে কথা বুঝে থাকলে জবাব দেন, নূহ আলাইহিস সালামকে এখানে কি বলা হলো? বলেন, বান্দা বলা হলো। কি বলা হয়েছে? কথা বলেন না, কি বলা হয়েছে? বান্দা বলা হয়েছে। হাফিজ সাহেবরা আছেন, কোরআন শরীফের মধ্যে একটা আয়াত আছে, ওই যে আমরা বড় তসবিহ পড়ি খতম, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিনের আগের আয়াত। হুজুর আছেন এখানে, এরকম হয়তো আয়াতটা সম্ভবত। ওয়া আদখালনা হুম ফি রাহমাতিনা ইন্নাহুম মিনাস সালিহিন ওয়া যান্নুনি ইয যাহাবা মুগাদিবান ফাযান্না আন লান নাকদিরা আলাইহি ফানাদা ফি যুলুমাতি আল্লা ইলাহা, ঠিক আছে না বিশাল, ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই যে বড় তাসবিহ আপনারা পড়ান, যদি মনে করেন সময় কম কিন্তু আপনি বিপদে পড়ে গেছেন, একটা আমলের কথা বলে যাই, তখন আপনি এই আয়াতটা শুধুমাত্র 3 বার পড়ে নেবেন, পুরো খতমের সমান সওয়াব পেয়ে যাবেন। মানে ইমার্জেন্সি টাইম, মনে করেন আপনি নদীতে উঠছেন নৌকায়, এখন ভয়াবহ তুফান শুরু হয়েছে, বা আপনি গাড়িতে উঠছেন, বিপদ আপনার, এখন তো আপনি যদি 1,25,000 বার পড়তে থাকে তাইলে তো আপনার আধা দিন লাগবে। তখন 3 বার পড়ে নেবেন, আল্লাহ পাক আপনাকে মুসিবত থেকে বাঁচায় দিবেন। বড় করে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমাদের আলেম ওলামারা এই নিয়ম কিছু আছে, এগুলো মানেননি আপনারা? হুজুরদেরকে দিয়ে একটু তাসবিহ তাহলিল পড়াননি? এখন তো বন্ধ করে দিতে সেইগুলা। তাসবিহ তাহলিল নাই, খতম নাই, 40 নাই, দোয়া নাই, মিলাদ কিয়াম নাই, নাই নাই, হে আত্মার বাপ দাদা ছাড়া ইসলামে আর কিচ্ছু নাই। কথা কোন ঠিক না? বুঝা যায় হে ছাড়া ইসলামে আর কিচ্ছু নাই। কিন্তু এইগুলা পড়াবেন মাঝে মধ্যে, বাড়িতে একটু পড়াবেন। যাই হোক, এখানে আল্লাহ পাক বলেন, আমার নবী আলাইহিমুস সালামদেরকে আমি আমার রহমত দিয়ে, আমার বারাকাত দিয়ে আমি আল্লাহ পাক তাদেরকে আমি আবৃত করেছি, রেখেছি, এবং তারা ছিল আমার সম্মানিত বান্দাদের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ বলেন। ইমাম রাজি লিখেছেন, এই আয়াতের মধ্যে আল্লাহ পাক জমিয়ে আম্বিয়া আলাইহিমুস সালামদেরকে অন্তর্ভুক্ত করেছেন যে আমি সমস্ত নবী আলাইহিমুস সালামগণের প্রতি আমি রহমত এবং বারাকা নাযিল করে দিয়েছি, আর সমস্ত নবী আলাইহিমুস সালামগণই ছিল আমার বান্দা। সুবহানাল্লাহ বলেন। এবার আসেন আমাদের নবী নূর নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, যেই নবীকে আল্লাহ পাক তিনি বন্ধু বলে ঘোষণা করেছেন, ও পানিয়াগার জনগণ, সেই বন্ধু নবীকে আল্লাহ পাক কোরআন শরীফের বহু আয়াতের মধ্যে বান্দা বলেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক আমার নবীকেও বান্দা বলেছেন, যেমন আল্লাহ পাক এক আয়াতের মধ্যে বলেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিন নাযীরা। মহাপবিত্র সে আল্লাহ পাক যিনি তার আপন বান্দার উপর মহাগ্রন্থ আল কোরআন মানে ফুরকান তিনি নাযিল করেছেন। নাযালা আলাল ফুরকান, আল্লাহ পাক সেই বান্দার উপরে সেই মহাগ্রন্থ আল কোরআন নাযিল করেছেন। এখানে যে বান্দা বলা হয়েছে, সেই বান্দাকে, সেই বান্দা আর কেউ নন, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআন নাযিল হয়েছে কার উপরে? আমার নবীর উপরে। কিন্তু এখানে আল্লাহ কি বলেছেন? তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান আলা আবদিহি, আমি আল্লাহ পাক আমার বান্দার উপরে কোরআন নাযিল করেছি। তাহলে এখানে আমার নবীকে বান্দা বলা হয়েছে।
কথা বুঝেন ভালো করে, কি বলা হয়েছে? বান্দা বলা হয়েছে। মেরাজের ঘটনা বর্ণনা করতে যায় অপানিয়াগার জনগণ ভালো করে শুনেন। আল্লাহ পাক তিনি তার বন্ধু নবীকে বান্দা বলে উল্লেখ করে আল্লাহ পাক বলেছেন, আমি আমার বক্তৃতার শুরুতে যে আয়াতখানা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আল্লাহ পাক বলেন ফাআওহা ইলা আবদিহি মা আওহা। মেরাজের রাতে আমি আল্লাহর পক্ষ থেকে আমার বান্দার উপর যা প্রত্যাদেশ করা তাই করেছি। এখানের মধ্যে আল্লাহ পাক আমার নবীকে বান্দা বলে উল্লেখ করেছেন। বলেন কি বলেছেন? আবদিহি মানে তার বান্দা। এবার আসেন চূড়ান্ত যেই কথা, এই পৃথিবীর মধ্যে আমরা যে আল্লাহ পাকের বান্দা, মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের ভিন্ন ভিন্ন জায়গার মধ্যে আমাদের কথা বলেছেন আল্লাহ পাক, আমরা হলাম আল্লাহ পাকের বান্দা। যেমন আমরা যারা ঈমানদার মুমিন মুসলমান, আমরা যারা আল্লাহকে মানি, অপানিয়াগার জনগণ আমরা যারা আমার নবীকে মানি, আমরা যারা কোরআন মানি, সুন্নাহ মানি, আল্লাহ পাক আমাদেরকেও বান্দা বলে ঘোষণা করেছেন। যেমন কোরআনের এক আয়াতের মধ্যে আল্লাহ পাক তিনি আমাদের ব্যাপারে বর্ণনা করে বলেন, বান্দা শুনে রাখো, ওয়াইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ পাক বলেন ওয়াইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, রহমানের বান্দা হলো তারা, আল্লাহ পাকের মায়ার বান্দা হচ্ছে তারা, যারা পৃথিবীতে ধন সম্পদ পাওয়ার পর, ক্ষমতা নেতৃত্ব পাওয়ার পর, কর্তৃত্ব পাওয়ার পর অহংকার করে না, বিনয় বিনম্রতার সাথে জমিনের মধ্যে চলাফেরা করে। আল্লাহ পাক বলেন ওয়াইবাদুর রহমান, তারা হলো আমি আল্লাহ পাকের মায়ার বান্দা। আর একটু বড় করে বলেন সুবহানাল্লাহ। সাউন্ড ঠিক আছে? আর দরিও না, সাউন্ড ঠিক আছে, দরিও না, ভিতরে কম রাখো। আল্লাহ পাক বলেন ওয়াইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, রহমানের বান্দা হচ্ছে তারা যারা পৃথিবীতে বিনয় বিনম্র অবস্থায় চলাফেরা করে। তাহলে অপানিয়াগার জনগণ, এই পৃথিবীতে আল্লাহ সম্পদ দিলে পরে, ক্ষমতা দিলে পরে, নেতৃত্ব দিলে পরে, আল্লাহ পাক যদি আপনাকে মাথা উঁচু করে চলার তৌফিক দেন, তখন আপনি আত্মহংকার করবেন না। এই পৃথিবীতে টাকার বড়াই করা যাবে না, ক্ষমতার অহংকার করা যাবে না, কারণ আল্লাহ পাক বলেন পৃথিবীর মধ্যে আমার বান্দা হচ্ছে তারা, তাদেরকে আমি আল্লাহ যত উন্নত মর্যাদাই প্রদান করি না কেন, আমার বান্দারা বিনয় বিনম্রতার সাথে চলাফেরা করে। আর পৃথিবীর মধ্যে বিনয় অবস্থায়, বিনম্র অবস্থায় যারা জমিনের মধ্যে চলাফেরা করে, আল্লাহ পাক বলে তারাই হলো দুনিয়ার মধ্যে আমার মায়ার বান্দা। তাহলে বোঝা গেল আমরাও হচ্ছে আল্লাহর বান্দা। কথা বুঝতেছেন? এবার আসেন আল্লাহ পাক আমার নবীর ব্যাপারে মেরাজের চূড়ান্ত কথা বর্ণনা করতে যায়। কোরআনুল কারীমের সূরা বনী ইসরাঈলের শুরুতে আল্লাহ পাক তিনি আমার নবীকে বলেছেন তিনিও আমার বান্দা। যেমন আল্লাহ পাক তিনি বর্ণনা করেন, বান্দা শুনে রাখো, সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। মহাপবিত্র মহান আল্লাহ পাক যিনি তার আপন বান্দাকে, বিআবদিহি তিনি তার আপন বান্দাকে রাতের কিয়দাংশে তিনি ইসরা করিয়েছেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা। এখানের মধ্যে আমার নবীকে বলা হয়েছে আমার নবী হচ্ছে আল্লাহ পাকের বান্দা। এবার আসেন খুব ইম্পর্টেন্ট কথা, বিরুদ্ধবাদীরা কয় কোরআনের এত সবাই আয়াত দ্বারা আমরাও বান্দা, নবীও বান্দা। এখন বলেন নাউজুবিল্লাহ। এরাও কিন্তু কোরআন দিয়ে কথা বলে, কথা কোন ঠিক কিনা? আবার যখন আপনার সামনে কোরআনের আয়াত একটা লাগাই দিব, তখন আপনি তো কাইতে থাকবেন যে হুজুর কি জবাব দিব, কারণ কোরআনে তো বলা হয়েছে। এবার শুনেন আপনাদেরকে জবাবটা বলেন। নবীও বান্দা, আমিও বান্দা, দুই বান্দা যদি কেউ সমান বলে তাহলে সেই ঈমান হারা গুমরাহ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এবার আপনারা যদি বলেন সাহেব, মুফতি সাহেব, আমাদেরকে এক কথায় বুঝাই দেন যে নবীও বান্দা আমরাও বান্দা, কিন্তু পার্থক্যটা কি? আমার মনে পড়ে গেছে, আমার জেহেনে এসে গেছে খুব সুন্দর একটা জবাব। অসংখ্য গণিত দলিলের ভিড়ে একটি কথা বললেই আপনারা বুঝে যাবেন ইনশাআল্লাহ, কোরআন সুন্নাহর মিসদাক অনুযায়ী। আপনারা কি বিশ্ব কবি, কবি সম্রাট আল্লামা ইকবালের নাম শুনেছেন?
একটু বড় করে বলেন না, শুনছেন আপনারা? নিশ্চয় শুনেছেন আপনারা। ওনার একটা কিতাব আছে কুল্লিয়াতে ইকবাল, মানে ওনার যত কবিতা সমগ্র আছে সবগুলা এখানের মধ্যে আছে। আলিম ওলামার আপনারা জানেন। আল্লামা ইকবাল বলেন, রে জগৎবাসী শুনে রাখো, কোরআন সুন্নাহ গবেষণা করে আমি বুঝিলাম ইহা কোরআনের বহু আয়াতের মধ্যে আমাদেরকেও বলা হয়েছে বান্দা, নবীদেরকেও বলা হয়েছে বান্দা, আমাদের নবী নূর নবীকেও বলা হয়েছে বান্দা। কিন্তু তোমরা জানোনি আমরাও বান্দা, নবীও বান্দা, পার্থক্যটা কি? আল্লামা ইকবাল তিনি অসংখ্য গণিত ডকুমেন্টের পরে তিনি একটা কবিতার মাধ্যমে তার জবাব দিয়েছেন, আমরা হলাম বান্দা আর নবী হচ্ছেন আবদিহি। ভালো করে বুঝেন, আমরা হলাম শুধু আব আর নবী হচ্ছেন আবদিহি। এবার কবি আল্লামা ডক্টর ইকবাল বলেন, তোমরা শুনে রাখো, তিনি হচ্ছেন আব্দুহু বা আবদিহি, তিনি হচ্ছেন মহান রবের বান্দা। সেই বান্দাটা কেমন জানোনি? এবার কবি আল্লামা ইকবাল বলেন, ও আবদ দিগার আবদুহু চীসে দিগার, ফার্সি ভাষা। আবদ দিগার আবদুহু চীসে দিগার, ইশরা পা ইন্তেজার ও মুনতাজার। আল্লাহ পাক বলছেন, তোমরা হচ্ছ আব আর আমার নবী হচ্ছেন আবদিহি। আর তোমরা হচ্ছে সাধারণ বান্দা আর আমার নবী হচ্ছে অতুলনীয় বান্দা। কিভাবে? আমরা ইবাদত বন্দেগীর মাধ্যমে আল্লাহকে চাই, আল্লাহর রহমত চাই, আল্লাহর দিদারের অপেক্ষায় থাকি। আর নবী হচ্ছেন এমন বান্দা যার দিদারের জন্য আমার আল্লাহ ইন্তজার করে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। ইয়া রাসূলুল্লাহ, আমরা সমস্ত ইবাদত করে আল্লাহকে চাই আর আমার আল্লাহ স্বয়ং নবীর দিদার। আর বল্টু মিয়া কয় হ্যাঁ আর নবী বলে সমান। নাউজুবিল্লাহ বলেন না, নাউজুবিল্লাহ। এই সমস্ত কথা যারা বলবে ওরা ইমানদার না বেঈমান? এগুলো মানুষটা শয়তান, এদের সাথে আমাদের কোনো সম্পর্ক। মেরাজের মাসটা আসলেই খালি মৌলবীদের চুলকানি শুরু, খালি এইগুলা বল। টেলিভিশন, সোশ্যাল মিডিয়ায়, ফেসবুক, নেট, ইন্টারনেট, কত কথা যে এদের ভিতরে জ্বালা, শুধু জ্বালা। আর এই জ্বালা আমার নবীর ব্যাপারেই জ্বালা, অলিয়া উলিয়াদের ব্যাপারে জ্বালা, তাদের আর কোনো জ্বালা নাই। আল্লাহ যেন এদের থেকে আমাদের হেফাজত করেন, সবাই করেন আমিন। কিন্তু পারবে না ইনশাআল্লাহ। এই দেশ অলিয়া উলিয়ার দেশ, এই দেশ বাবা শাহজালালের দেশ, এই দেশ বাবা সাহেব ফরহানের দেশ, শাহ মখদুমের দেশ, আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহির দেশ। হাজার লক্ষ উলামায়ে কেরামগণ, হক্কানি উলামায়ে কেরামগণ কিয়ামত পর্যন্ত থাকবেন। ইনশাআল্লাহ এই দেশের জনগণের ঈমান আমল নিয়ে ছিনিমিনি খেলতে পারবে না। আপনাদের শুধু দায়িত্ব হলো মাহফিল থেকে এই বিষয়গুলো বুঝে যাওয়া। আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি, বাজান, নবীর পক্ষে আছেন না নাই? থাকবেন কিনা? না হঠাৎ করে নড়ে যাবেন যে দেশের আবহাওয়া, হাওয়া বাতাস বেশি ভালো না, ওতে তালে তালে একটু পাল দিই। আমাদেরকে অনেক লোকেরা কয় হুজুর হাওয়া বাতাস বেশি ভালো না। আমি বলি ভাই, এটাই আমার ইমানের পরিচয়। হাওয়া ভালো হইলে তো সবাই আছে, কথা কোন ঠিক কিনা? আর স্রোতের বিরুদ্ধে, স্রোতের প্রতিকূলে দাঁড়িয়ে যারা আল্লাহ এবং রাসূলের পক্ষে কথা বলতে পারে, আল্লাহর ওলিদের পক্ষে কথা বলতে পারে, সেই হচ্ছে প্রকৃত ইমানদার। ইমানদার তো এইরকম হওয়া দরকার। এজন্য আমি বলি সারা বাংলা, ইমানদার তো এইরকম হওয়া দরকার। আপনার ভিতরে সেই টেন্ডেন্সি থাকা লাগবে, দুনিয়ার সকল যদি আমার নবীর বিরুদ্ধে চলে যায়, আমি একা দাঁড়িয়ে আমার নবীর পক্ষে ইয়া রাসূলুল্লাহ স্লোগান দিব। কথা কোন ঠিক কিনা? এই তো ইমানদার। আর এরকম ইমানি চেতনা যদি থাকে, আশা করা যায় কবরে নবী আসবেন, আশা করা যায় হাসরে নবীর শাফাত পাবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। শাফায়াতের কান্ডারে মদিনাওয়ালা, আমার শাফায়াত কান্ডারে মদিনাওয়ালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী। আমার যুবকেরা একজনের দর্শনের মতো আওয়াজ দেন, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী। শাফায়াতের কান্ডারে মদিনাওয়ালা, আমার শাফায়াতের কান্ডারে মদিনাওয়ালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী। আল্লাহর নূরে
সৃজন যিনি গায়েবের খবর তার মুখেতে শুনি, দুসরা কোন মাবুদ নাই এক আল্লাহ বলো, দুসরা কোন মাবুদ নাই এক আল্লাহ। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাফায়াতের কান্ডারে মদিনাওয়ালা, আমার সাফায়াতের কান্ডারে মদিনাওয়ালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী। জোরে বলেন মারহাবা ইয়া রাসূলুল্লাহ। চলে আসছেন হুজুর, কি চলে আসছেন? আচ্ছা, আস্তে আস্তে আমিও শেষ করে দিচ্ছি, আমার তো 1 ঘন্টা হয়ে গেছে। আরে না, আমি যাওয়া লাগবে অনেক দূর।